শহীদ ওসমান হাদী হত্যাকাণ্ড নিয়ে নতুন করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। হাদী হত্যার পটভূমি তৈরিতে জামায়াতের আমিরের একজন ব্যক্তিগত সহকারীর সংশ্লিষ্টতার অভিযোগ তুলেছেন নিহতের ভাই শরীফ ওমর হাদী। সম্প্রতি নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি দাবি করেন, ওসমান হাদীকে ঢাকা ৮ এলাকা থেকে সরিয়ে দেওয়ার জন্য তাদের পরিবারের উপর ব্যাপকভাবে চাপ প্রয়োগ করা হয়েছিল। একই সঙ্গে তিনি অভিযোগ করেন, হত্যাকাণ্ডের পেছনের পরিস্থিতি তৈরিতে জামায়াতের শীর্ষ নেতৃত্বের ঘনিষ্ঠ একজন ব্যক্তি ভূমিকা রেখেছিলেন। ফেসবুক পোস্টে শরীফ ওমর হাদী লিখেছেন, শহীদ ওসমান হাদী হত্যার প্রেক্ষাপট তৈরিতে আমিরে জামায়াতের একজন পিএস জড়িত। হাদীকে ঢাকা ৮ থেকে সরিয়ে দেওয়ার জন্য ব্যাপকভাবে প্রেসার দিচ্ছে আমাদের। তার এই পোস্ট প্রকাশের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে আলোচনা সমালোচনা শুরু হয়েছে। রাজনৈতিক অঙ্গনেও বিষয়টি নিয়ে নানা রকমের প্রশ্ন উঠতে দেখা যায়। তবে পোস্টে তিনি সংশ্লিষ্ট ব্যক্তির নাম উল্লেখ করেননি এবং অভিযোগের সমর্থনে কোনো রকমের তথ্য প্রমাণও প্রকাশ করেননি। উল্লেখ্য, ২০২৫ সালের ১২ ডিসেম্বর রাজধানীর পল্টনে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদীকে লক্ষ্য করে গুলি চালানো হয়। গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে ঢাকায় চিকিৎসা দেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেওয়া হলে ১৮ ডিসেম্বর তিনি চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এ ঘটনায় প্রধান দুই সন্দেহভাজন ফয়সাল করিম মাসুদ ও আলমগীর হোসেনকে ভারতের পশ্চিমবঙ্গের বনগাঁ এলাকা থেকে গ্রেফতার করে দেশটির স্পেশাল টাস্কফোর্স। পরে তাদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া শুরু হয় এবং হত্যাকাণ্ডের তদন্ত এখনও চলমান রয়েছে। এদিকে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এক বক্তব্য সম্প্রতি এই হত্যাকাণ্ডকে নতুন করে আলোচনায় নিয়ে এসেছে। তিনি দাবি করে বলেছেন, ওসমান হাদীর হত্যাকারীদের সম্পর্কে তার কাছে বিস্তারিত তথ্য রয়েছে এবং এই বিষয়ে প্রকাশ্যে কথা বললে বাংলাদেশে ব্যাপকভাবে রাজনৈতিক প্রতিক্রিয়া সৃষ্টি হতে পারে। সবশেষে নিহতের ভাইয়ের সাম্প্রতিক অভিযোগ হাদী হত্যাকাণ্ডকে ঘিরে নতুন একটি মাত্রা যোগ করেছে। তবে তার উত্থাপিত অভিযোগের বিষয়ে জামায়াতের পক্ষ থেকে এখনো পর্যন্ত কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। অভিযোগগুলোর সত্যতা যাচাই এবং হত্যাকাণ্ডের প্রকৃত রহস্য উদ্ঘাটনের দায়িত্ব এখন তদন্ত সংশ্লিষ্ট সংস্থাগুলোর উপরই নির্ভর করছে। ডেস্ক নিউজ, অগ্রযাত্রা প্রতিদিন।